আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। তানহার বাবা কালকে ফুল বেড ভ্যাকসিন কিনে নিয়ে আসছে। আসলে যাদের ছোট বাবু আছে তাদের এই ফুল বেড ভ্যাকসিন না হলে চলে না। যতই সাবধানে থাকা হোক দেখা যাচ্ছে যে এখানে প্রস্রাব করছে ওখানে প্রস্রাব করতেছে। তো আমার মেয়ে সকালে ঘুম থেকে উঠে একা একা খেলতেছে। আমি ওকে ওর বাবার কাছে রেখে সকালে নাস্তাটা করে নিব। আলহামদুলিল্লাহ কালকে একটা খুশির সংবাদ শুনছি। তো মা মিষ্টি খাওয়ার জন্য টাকা পাঠাইছে। তো তানহার বাবা মিষ্টি নিয়ে আসছে। তো ভাবলাম যে আজকে সকালে লুচি করি। তো লুচির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা করে নেব। আসলে ঠান্ডা পানি দিয়ে ডো করলে লুচি বেলতে কষ্ট হয় অনেক। ওই জন্য আমি সবসময় হালকা গরম পানি দিয়ে ডোটা করে নিই। তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ডোটা মাখিয়ে নেব। সামান্য পরিমাণ আটা দিয়ে আমি লুচিটা বেলে নেব। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, তবে আমার কাছে আটা দিয়ে বেলে নিতেই সহজ মনে হয়। তারপর আমি লুচিটা তেলে ভেজে নেব। তো আমার লুচি ভাজা শেষ। দেখতেই পাচ্ছেন লুচিগুলো কত সুন্দর ফুলছে। তানহাকে 2 দিন হলো গোসল করানো হয় না, ওর ঠান্ডা লাগছে আর আবহাওয়াটাও ঠান্ডা ছিল। তো আজকে আমি ওকে গোসল করিয়ে দিব। তো আমি সবসময় গোসলের আগে তানহার মাথায় তেল দিয়ে দিই, তারপর শ্যাম্পু করে দেই। গোসলের আগে তেল দিয়ে শ্যাম্পু করলে কি হয়, বাচ্চার মাথায় ময়লা জমে না। গোসল করানোর পর আমার মেয়ে ঘুমিয়ে গেছে। তো আমি এখন দুপুরে রান্নাটা করে নিব। আজকে পাতাকপি ভাজি করব। তানহার বাবা কালকে বাজার থেকে পাতাকপি নিয়ে এসেছে। তো যেহেতু অসময়ের পাতাকপি ভাজতে গেলে অনেক পানি উঠবে, তো আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে পাতাকপিটা ভাপিয়ে নেব। আমাদের বাড়ির কাজ এখনো কমপ্লিট হয়নি। তো তানহার বাবা আমার কাজের সুবিধার জন্য এরকম একটা গামলা দিয়ে সিঙ্ক বানিয়ে দিয়েছে। যদিও ওই পাশে আমাদের সবই আছে, কিন্তু আমার সুবিধার জন্য এরকম করে দিয়েছে। তো ভালোই হয়েছে, আমাকে দৌড়াদৌড়ি করার লাগে না। তো পাতাকপিটা ভাপিয়ে নেওয়া শেষ। আমি এখন পানি ঝরিয়ে নিয়ে পাতাকপিটা ভেজে নিব। তো এই যে আমার পাতাকপি ভাজা শেষ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।